নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্ব থেকে আমরা জেনে নেব অম্বুবাচী কী, কেন পালন করা হয় অম্বুবাচী, এই সময় কি কি আচার পালনীয়, অম্বুবাচী পালনের শাস্ত্রীয় বিধিনিষেধ। 2025 সালের 1432 বঙ্গাব্দের অম্বুবাচী কবে, অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির সঠিক সময়সূচি চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল অম্বুবাচী। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের 7 থেকে 10 তারিখ পর্যন্ত এই রীতি পালন করা হয়। শাস্ত্রমতে সূর্য যে বারে ও যে সময়ে মিথুন রাশিতে গোচর করে তারপরের সেই বারেই পালিত হয় অম্বুবাচী। অম্বুবাচী কী? অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচির থেকে। অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর বর্ষার আগমনে যখন ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। অম্বুবাচী কেন পালন করা হয়? অম্বুবাচী একটি ধর্মীয় আচার হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের প্রাচীন কৃষি পদ্ধতিও। তাই এই ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যাও রয়েছে। বিশ্বাস অনুযায়ী ঠিক যেমন ঋতুকাল কাটার পরই সন্তান ধারণে সক্ষম হন নারীরা, ঠিক তেমনি বর্ষার আগমনে অম্বুবাচীর পরবর্তীকালও ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময়। মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মাতা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে যেমন মেয়েরা অশুচি থাকেন, একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না, বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনও অনেক পরিবারে বয়স্ক বিধবা মহিলারা এই 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পর জামাকাপড়, বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। এই ব্রতটি বিভিন্ন প্রদেশের মানুষ পালন করে থাকলেও অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীকে কেন্দ্র করে বিশাল উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। এই সময় 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। অম্বুবাচী শেষে কামাখ্যা মন্দিরের দরজা 3 দিন পর রীতি মেনে খোলা হয়। আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক নাম রয়েছে, যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বলেও পরিচিত এই উৎসব, আবার একাধিক স্থানে এই উৎসব রজ উৎসব নামেও পরিচিত। এবার জেনে নেব 2025 সালে 1432 বঙ্গাব্দে অম্বুবাচীর সঠিক সময়সূচি। এই বছর অর্থাৎ 2025 সালে 1432 বঙ্গাব্দে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22শে জুন 2025, বাংলায় 7ই আষাঢ় 1432 রবিবার দুপুর 2:56 এবং অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে 25শে জুন 2025, বাংলায় 10ই আষাঢ় 1432 বুধবার দুপুর 3:21। প্রতিটি আচার পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় আমাদের। সেদিক থেকে ব্যতিক্রম নয় অম্বুবাচীও। সংসারের কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই 3 দিন করা হয় না। সেগুলি কি কি চলুন তা জেনে নেওয়া যাক। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তি
যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা ও চণ্ডীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে দিন, তারপর স্নান করিয়ে পুজো শুরু করুন। এই সময়ে কোনো বিশেষ পূজা হয় না। এই সময়ে পূজা করতে করতে মন্ত্রপাঠ করা অনুচিত। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। অম্বুবাচীতে বাড়িতে কোনো শুভ কাজ না করাই শ্রেয়। বৃক্ষরোপণ বা কৃষিকাজও এই সময় করতে নেই। এবার জেনে নিন অম্বুবাচীতে কী কী কাজ করবেন। অম্বুবাচীতে গুরু পূজা করতে পারেন। গুরু প্রদত্ত মন্ত্রও অনায়াসে জপ করতে পারেন। বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখুন। অম্বুবাচীর পর দেবীদের আচ্ছাদন খুলে দিতে ভুলবেন না। এরপর পুজোর আসন পাল্টে দিন। দেবী মূর্তিকে ভালো করে স্নান করিয়ে তারপর পুজো করুন এবং দেবীকে আম দুধ নিবেদন করুন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।